চারের অঙ্কটা দেখো, বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায়, মানে 336 টাকায় ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়। তার মানে এখানে কিন্তু আমাদের বিক্রয় মূল্য বলে দিয়েছে। দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, তার মানে ক্রয় মূল্য কিন্তু এখানে বলা নেই, আমাদেরকে ক্রয় মূল্য ধরে নিতে হবে। আর বিক্রয় মূল্য এত আছে। তারপরে কন্ডিশন দেখো কি বলছে, যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়। তো আমরা দেখি অঙ্কটা করি। এটা হয়ে গেল চারেরটা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান x টাকা, আর বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে, তাহলে লিখলাম বিক্রয় মূল্য কত, 336 টাকা। তাহলে আমাদের লাভ কি হবে, আমরা যদি প্রফিট লিখতে চাই, লাভ মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত আছে, 336 মাইনাস ক্রয় মূল্য কত, x, তাহলে হচ্ছে আমাদের লাভ হবে এত টাকা প্রফিট। তা বলছে তিনি যত টাকায় কিনেছিলেন, প্রশ্নানুসারে বলছেন যে তিনি যত টাকাতে, এখানে একটু আরেকবার কনসেপ্টটা কন্ডিশনটা তোমরা দেখে নাও। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। তার মানে কি, এখানে আমরা যদি একটা দিকে লাভ রাখি, তো লাভের আমাদের হারটা কত, দেখো এই যে লাভটা আমাদের কত, যে 336 মাইনাস x ইকুয়ালস টু কত টাকায় কিনেছিলেন, x টাকা, কত লাভ হলো না x, তাহলে এটার পার্সেন্টেজ। তো এখানে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, 336 মাইনাস x ইকুয়ালস টু x স্কোয়ার, আর এই পার্সেন্টেজ সাইন আছে, মানে শতকরা বলেছিল যে শতকরা এত লাভ হয়, সেই জন্য পার্সেন্টেজ সাইন্সটা দিয়ে দিয়েছি। তো এত ডিভাইডেড বাই কত হয়ে গেল না 100 হয়ে গেল। বা এটাকে যদি আমরা বজ্র গুণন করি, তাহলে দেখো এদিকে x স্কোয়ার থাকছে, আর 100-র সাথে এদিকে আমার গুণ হয়ে যাবে 336 মাইনাস অফ x, বা x স্কোয়ার সমান সমান 336, 100 গুণ করলে দুটো শূন্য, মাইনাস 100x, বা এক্স স্কোয়ার 100টাকে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 100x, আর এটা হয়ে যাবে মাইনাস 33600 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ, এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। দেখো তার পরের অঙ্কটা, 5-এর অঙ্কটা বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বে ফিরতে, মানে ওই 21 কিলোমিটার দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এখানে দেখো বলছে স্রোতের বেগ আমার বলে দিয়েছে, কিন্তু রতন মাঝির যে নৌকার বেগ সেটা কিন্তু বলে দেয়নি। তাহলে দেখো আমরা অঙ্কটা করার চেষ্টা করছি। এখানে ধরি রতন মাঝি, এটা লিখতে পারো, রতন মাঝি দরকার নেই, তোমরা লেখো এখানে স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান x কিলোমিটার পার ঘন্টা। এটা যদি হয়, আর আমাদের বইয়ে দেওয়া ছিল কত, স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ, তাহলে 2 কিলোমিটার পার ঘন্টা। এবার আমাদের অঙ্কটাই বলেছিল যে রতন মাঝি 21 কিলোমিটার যাবে, তার মানে কি, এটা যদি আমরা স্রোতের অনুকূলে ধরি, তাহলে ওটা যে ফিরে আসবে, তাহলে সেটা হবে স্রোতের প্রতিকূলে। তাহলে দেখো যখন স্রোতের অনুকূল হবে, তখন স্থির জলে নৌকার যে গতিবেগ থাকবে স্থির জলে, তার সাথে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে। আর যখন প্রতিকূল হবে, তার মানে কি, স্রোতটা কি করবে, নৌকার ওই গতিবেগটাকে তো বাধা দেবে। তো যেহেতু বাধা দেবে, সেই জন্য স্রোতের বেগটা স্থির জলে নৌকার গতিবেগ থেকে মাইনাস করতে হবে। তো সেই জন্য দেখো, অতএব স্রোতের অনুকূলে, ওটা কিন্তু স্থির জলে নৌকার বেগ ধরেছি, এটা হচ্ছে স্রোতের অনুকূলে
নৌকার বেগ, তাহলে কত হবে, 2 গুণ যোগ হয়ে যাবে, এক্স প্লাস 2 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল। আর তাহলে প্রতিকূলে কত হবে, প্রতিকূলে বেগ সমান সমান এখানে হয়ে যাবে এক্স মাইনাস 2, তাহলে স্রোতের বেগটা তখন বিয়োগ হয়ে যাবে স্থির জলে নৌকার বেগ থেকে, স্থির জলের বেগ থেকে স্রোতের বেগ মাইনাস হয়ে যাবে, তাহলে এত কিলোমিটার পার ঘন্টা। এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে সময় এসেছে, দূরত্ব এসেছে, গতিবেগ এসেছে, তার মানে আগের যে অঙ্কটাতে আমি একটা বলেছিলাম যে ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তার মানে গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। তো ওই ফর্মুলাটার কিন্তু একই রকম অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আছে। দেখো আমি যেটা লিখছি, তাহলে এখানে বলেছে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে সময় লাগে সমান সমান, তাহলে কত হবে দেখো 21 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, যখন স্রোতের অনুকূলে, তাহলে কত হবে এত ঘন্টা। এইবার স্রোতের প্রতিকূলে, মানে ওই এখানে বইয়ে আমাদেরকে কি বলেছিল, বইয়ে বলেছিল 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে, ওই দূরত্ব মানে ওই 21 কিলোমিটার একই দূরত্ব। তাহলে স্রোতের প্রতিকূলে 21 কিলোমিটার যেতে সময় লাগে, তাহলে কত হবে 21 ডিভাইডেড বাই যখন প্রতিকূলে তখন এক্স মাইনাস 2 হয়, তাহলে এত ঘন্টা। তারপরে কি বলেছে, তারপরে বলছে ওই দূরত্বে ফিরে আসতে তাহলে 10 ঘন্টা সময় লাগে। তার মানে কি, এই দুটো যদি আমি যোগ করে দিই, মানে অনুকূলে যেতে যত সময়, প্রতিকূলে আসতে তত সময় যদি আমি যোগ করি, তাহলে এই টোটাল সময়টা আমার বলেছিল 10 ঘন্টা। সেই জন্য এখানে আমি লিখবার প্রশ্নানুসারে তাহলে অনুকূলে যেতে কত সময় ছিল, দেখো 21 বাই এক্স প্লাস 2 প্লাস প্রতিকূলের সময় কত 21 বাই এক্স মাইনাস 2 সমান সমান মোট সময় আমার কত বলে দিয়েছে বইয়ে 10 ঘন্টা। তাহলে বা যদি আমি এটা লসাগু করি, তাহলে দেখো এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, এবার এখানে যদি এক্স প্লাস 2 দিয়ে যদি এটাকে ভাগ করো, তাহলে দেখো এক্স প্লাস 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমার এক্স মাইনাস অফ 2, তাহলে ওটা উপরে লবের সাথে মানে 21 এর সাথে এক্স মাইনাস 2 গুণ হবে, প্লাস দেখো এখানে 21, এখানে যদি এক্স মাইনাস 2টাকে দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে এক্স মাইনাস 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে এখানে এক্স প্লাস অফ 2, এটা সমান সমান হয়ে গেল আমার 10। বা 21 আর এক্স গুণ করলে হচ্ছে 21 এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস 21 গুণ হচ্ছে 42 প্লাস আবার এখানে হবে 21 এক্স আর প্লাস প্লাস প্লাসে প্লাস 21 গুণ 42 ডিভাইডেড বাই, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা আমি আগে তোমাদের দেখিয়েছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা সরাসরি কি লিখতে পারি, দেখো এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, এখানে এ মানে এক্স, বি মানে হচ্ছে 2, এটা সমান সমান হয়ে গেল আমার 10। বা দেখো এখানে মাইনাস 42 প্লাস 42 কেটে গেল, আর 21x যোগ করলে কত হবে 21, তাহলে 42x, এইটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, এটা সমান সমান 10। তাহলে এখানে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেখো 10 গুণ হয়ে যাচ্ছে কার সাথে, এক্স স্কোয়ার মাইনাস 4 এর সাথে, আর 42x এখানে কিছু নেই মানে 1, তাহলে 10 আর এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 10 আর 4 গুণ করলে হচ্ছে 40 ইকুয়ালস টু 42x, বা 10x স্কোয়ার ওইটাকে এইদিকে নিয়ে আসলে হবে মাইনাস 42x মাইনাস অফ 40 ইকুয়ালস টু 0। এবার এটার সবগুলো থেকে দেখো আমি 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে হবে আমার 5x স্কোয়ার মাইনাস 21x 21 দুনো 42 মাইনাস অফ 20 ইকুয়ালস টু 0। 2টাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই, তাহলে 0 ডিভাইডেড বাই 2, তার মানে এখানে 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি। তো
তাহলে আমার ফাইনাল ইকুয়েশন কি পড়ে থাকছে দেখো, 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এটা আমার কি হয়ে গেল না, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তারপরের অঙ্কটা দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। মানে মহিম যত সময় করবে মজিদের তার থেকে 3 ঘন্টা সময় বেশি লাগবে। তাই মহিমেরটাকে যদি আমরা এক্স ধরি তাহলে মজিদের কত হবে, এক্স প্লাস 3 হবে। তো তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, এইটা আমার একটা বলে দেওয়া আছে কন্ডিশন। তো দেখো আমরা অঙ্কটা করছি। 6 ধরি বাগানটি পরিষ্কার করতে মহিমের সময় লাগে সমান সমান x ঘন্টা। তাহলে মজিদের কত লাগবে, মজিদের লাগে তাহলে x প্লাস 3 ঘন্টা, তার বলেছিল 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে দেখো এরা x ঘন্টা মহিমের লাগছে, মজিদের x প্লাস 3 ঘন্টা লাগছে। এবার যদি এই কাজটা ওরা দুজন উভয় মিলে করছে, তাহলে যদি আমরা পার্ট বের করি মানে অংশ যদি বের করি, তাহলে দেখো মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় করে। তাহলে আমরা এটা ইউনিটে রিপ্রেজেন্ট করলাম, এককে। তাহলে কত হবে, যদি ওর x ঘন্টা লাগে তাহলে ওর 1/x হবে, আর মজিদের যদি x প্লাস 3 ঘন্টা সময় লাগে তাহলে ওর 1/x প্লাস 3। তাহলে ওরা এত অংশ কাজ করবে 1 ঘন্টায়। এবার ওদেরকে কি বলা হয়েছিল, বলেছিল না 2 ঘন্টায় তারা একত্রে কাজটা কমপ্লিট করে। তাহলে এখানে যদি এটাকে আমাদের একটু এলসিএম লসগু যদি আমরা করে নিই, তাহলে x ইন্টু এক্স প্লাস 3 দুটো লসগু আসছে। x দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে x কেটে যাচ্ছে, তাহলে থাকছে x প্লাস 3। আর এখানে যদি x প্লাস 3 দিয়ে ডিভাইড করে তাহলে পড়ে থাকছে অনলি x। তাহলে এত অংশ এখানে, তাহলে 2x প্লাস 3 আর x গুণ করলে হবে x² প্লাস 3 ইন্টু x মানে হবে 3x। তাহলে এত অংশ ওরা 1 ঘন্টায় করে। তাহলে 2 ঘন্টায় ওরা কাজটা কমপ্লিট করেছিল। তাহলে 2 ঘন্টায় কতটা করবে কাজটির, কত অংশ করবে, তাহলে এখানে লেখো তারা একত্রে 2 ঘন্টায় করে কাজটির এত অংশ। তার মানে কি 2 দিয়ে আমি গুণ করব, 2 ইন্টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই x² প্লাস 3x, এত অংশ। তো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 4x, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6 x² প্লাস আর 3x, তাহলে এত অংশ। তাহলে এই অংশটা সমান তো টোটাল কাজটা। তার মানে কি প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে লিখতে পারি 4x প্লাস 6 ডিভাইডেড বাই x² প্লাস 3x ইকুয়ালস টু 1। এটাকে যদি বজ্র গুণন করো তাহলে দেখো x² প্লাস 3x ইকুয়ালস টু 4x প্লাস অফ 6, বা x² প্লাস 3x, 4xটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 4x মাইনাস 6 ইকুয়ালস টু 0, বা x² এখানে যদি মাইনাস করি তাহলে দেখবো আমার মাইনাস x হচ্ছে আর মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এটাই আমাদের ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে লিখবো যে এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তার পরের অঙ্কটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি, বলছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে দশক স্থানীয় অঙ্কটা যদি আমি x ধরে নিই তাহলে একক স্থানীয় অঙ্কটা হবে x প্লাস 6, এবং অঙ্কদ্বয়ের গুণফল বলছে সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে এখানে আমার সংখ্যাটি আগে বের করতে হবে। তাহলে তার থেকে যদি আমি 12 মাইনাস করি, সংখ্যাটি থেকে যদি আমি 12 মাইনাস করি, সেইটা সমান সমান আমার কি হয়ে যাবে, যে এই সংখ্যা দুটোর গুণফল হয়ে যাবে। তো দেখো আমরা অঙ্কটা করছি। এখানে ধরি
এখানে কিন্তু আমাদের দশক স্থানীয় অঙ্কটা আগে ধরতে হবে, কারণ বলেছে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা 6 বেশি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি সমান সমান এক্স, তাহলে একক স্থানীয়টা কত হবে? একক স্থানীয় অঙ্কটি হবে এক্স প্লাস অফ 6, 6 বেশি হবে বলেছি। তাহলে এবার সংখ্যাটি কি করে নির্ণয় করে? দেখো সংখ্যা নির্ণয় করার ফর্মুলাটা কি? সংখ্যাটি হচ্ছে, দেখো সাধারণ নিয়ম হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করো, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত? এক্স। এটাকে যদি আমি প্লাস করি একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, একক স্থানীয় মানে 1, দশক স্থানীয় মানে 10, এটাকে যদি আমি যোগ করি তাহলে আমি সংখ্যা পাবো। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক কত? এক্স প্লাস 6, ওর সাথে আমি 1 গুণ করি। তাহলে দেখো সংখ্যাটি কি দাঁড়াচ্ছে? এটা সিম্পলিফাই করলে যে ফর্মটা আসবে সেটাই হচ্ছে আমার সংখ্যাটি। তার মানে দেখো এখানে 10x প্লাস এক্স প্লাস 6 ইকুয়ালস টু 11x প্লাস অফ 6। তা দেখো আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য এই ফর্মুলাটা আমি এখানে একটু বোঝাচ্ছি। দেখো যে কোনো একটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নাও, আমি নিয়ে নিলাম এখানে 42। এবার এখানে তো আমার সেই বলেছিল এটা হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক। তাহলে আমি এখানে তোমাদের রুলসটা কি বললাম? দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ হবে? না 10 গুণ হবে। তাহলে দশক স্থানীয় অঙ্ক এখানে কত? দেখো 4, এর সাথে গুণ করে দাও 10, এটা আমরা ছোটবেলায় শিখে এসেছি। প্লাস একক স্থানীয় অঙ্ক আমাদের কত হচ্ছে? দেখো 2, এখানে আমি তার সাথে কি গুণ করতে বলেছি? 1। তাহলে এটাকে যোগ করে দিয়ে দেখো 4 আর 10 গুণ করলে 40 প্লাস 2 তাই 42। সেই আমার 2 অঙ্ক বিশিষ্ট সেই সংখ্যাটা ফিরে এলো তো। তাহলে এটাই হচ্ছে, আমরা এটা ছোটবেলায় শিখেছিলাম, এখানে শুধু সংখ্যাটার এখন নেই, এটা আমাদের এখন এক্স ওয়াই এইসব ভেরিয়েবল দিয়ে কনভার্ট হয়েছে ভেরিয়েবলে, সেই জন্য আমাদের কাছে মাঝে মধ্যে একটু কঠিন মনে হতে পারে, এই জন্য আমি এটা বুঝিয়ে দিলাম। তোমরা এটা বলে দিলে আর তাহলে এটা আর ভুলবার সম্ভাবনা তোমাদের থাকবে না। তাহলে সংখ্যাটি যদি আমি পেয়ে যাই, আমার ওখানে কন্ডিশনে বলা ছিল যে এইবার এই অঙ্ক দুটিকে যদি আমি গুণ করি, তাহলে আমি প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে এটা বলতে পারি যে ওখানে আমাদের বইয়ে কন্ডিশনে ছিল যদি এর অঙ্ক দুটির গুণফল, তার মানে এক্স গুণ এক্স প্লাস অফ 6, এটা কি হবে? সংখ্যাটির থেকে 12 কম হবে বলেছিল। সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 11x প্লাস 6, এর থেকে কত কম হবে? না 12 কম হবে। তাহলে -12 করে দাও। তাহলে এটাই হচ্ছে আমাদের কন্ডিশনটা। এবার এটাকে সিম্পলিফাই করলে আমরা দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাব। বা এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6 আর এক্স গুণ করলে 6x সমান সমান 11x মাইনাস অফ 6 হচ্ছে, বা -12 প্লাস 6, তাহলে মাইনাস অফ 6 হবে। এগুলো সব লেফটে নিয়ে আসো। এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস অফ 11x প্লাস অফ 6 ইকুয়ালস টু 0। বা এক্স স্কোয়ার, তাহলে এখানে প্লাস 6x মাইনাস 11x, তাহলে কত হবে? মাইনাস অফ 5x প্লাস অফ 6 ইকুয়ালস টু 0। তাহলে এটিই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। পরের অঙ্কটা দেখো, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তকার ক্ষেত্রে খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে দেখো আয়তাকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, আর কি বলেছে? তার বাইরের চারপাশে একটি রাস্তা আছে, তো সে রাস্তাটার ক্ষেত্রফল বলেছে, রাস্তাটার দৈর্ঘ্য প্রস্থ এই সমস্ত কিছু ডেটা আমাদের কাছে নেই, তো এটা আমাদেরকে অঙ্ক করে বের করতে হবে। তো দেখো আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। তো এটা যদি আমাদের আয়তাকার মাঠ থাকে, তাহলে এটা আমি কনসিডার করলাম, এটা হচ্ছে আমার আয়তাকার মাঠ, যার দৈর্ঘ্য বলেছে 45 এত মিটার, তাহলে এটাও 45 মিটার হবে। আর এটা কত বলেছে? না এটা বলেছে 40 মিটার, এটা অবভিয়াসলি 40 মিটার হবে। এর বলছে যে মাঠটির চারদিকে একটি সমান চওড়া রাস্তা আছে। দেখো আমি এই যে ডটেড সাইনটা দিচ্ছি, তার মানে এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে এটা রাস্তা, দিস ওয়ান ইজ আ রোড। এটা করলাম, বলছে সমান চওড়া একটি রাস্তা আছে। এবার বলছে এই যে রাস্তার যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা আমাদের বলা আছে
যে 450 বর্গ মিটার। তো দেখো এখানে আমরা ধরি একটু, এটা করলে তারপরে ডায়াগ্রামটার সাথে বোঝালে তোমাদের সুবিধা হবে। ধরি মাঠের, না এটা হচ্ছে যখন যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা করি, যে মাঠটির দৈর্ঘ্য বলা আছে 45 মিটার আর প্রস্থ বলা আছে 40 মিটার। তাহলে এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে কত আসবে, এরিয়া। তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে 45 আর এখানে 40। তাহলে এখানে এই একক কী হবে, ক্ষেত্রফলের একক আমরা জানি বর্গ মিটার, মিটার মিটার গুণ করলে হয়ে যাবে আমাদের বর্গ মিটার। তাহলে এখানে 45-এর সাথে 4 গুণ করলে আমাদের হয় 180, 4 5-এ 20, শূন্য হাতে হচ্ছে 2, 4 4-এ 16, 2-এ হচ্ছে 18, আর এই শূন্য একটা ছিল, তাহলে 1800 বর্গমিটার হয়ে গেল। তাহলে এই 1800 বর্গমিটারটা কার বর্গমিটার, আমি তোমাদের ডায়াগ্রামে এটা বুঝিয়ে দিচ্ছি। এই 1800 বর্গমিটারটা হচ্ছে মাঠটা, এইটার যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাকে আমরা এরিয়া বলি, তাহলে ইয়ে বলে আমি লিখে দিলাম, এটা হচ্ছে 1800 বর্গ মিটার। আর এই যে রাস্তাটা বলেছিল আমাদের 450 বর্গ মিটার। এই যে বাকি যেটা আমি রাস্তাটা যেটা দেখি, এইবার আমাকে ধরতে হবে, ধরি মাঠের চারপাশে x মিটার চওড়া বা প্রশস্ত লিখতে পারো, চওড়া রাস্তা আছে। তাহলে দেখো এখানে আমাদেরকে বলেছে x মিটার চওড়া রাস্তা আছে। তাহলে যদি আমি এটার রাস্তা সহ, দেখো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য যদি আমি লিখি, তাহলে আগে তো আমার এমনি রাস্তা ছাড়া 45 ছিল, তার সাথে আমাকে এখানে কি যোগ করতে হবে, দেখো আমাকে বলেছিল সমান প্রশস্ত যুক্ত রাস্তা মানে সমান চওড়া। তাহলে এখান থেকে এই ভ্যালুটা যদি আমি এক্স ধরে নিই, যে এইটা তো আমি এক্স ধরেছি, এই ভ্যালুটা দেখো আমি এখানে আরো হেডে দেখাচ্ছি তোমাদেরকে এক্স। তাহলে দেখো এখান থেকে এটা হচ্ছে এক্স, কারণ আমাকে বলেছিল যে সমান চওড়া রাস্তা আছে, তাহলে এটা হচ্ছে এখান থেকে এক্স। তাহলে এটাও এই চওড়াটাও এখান থেকে এক্স হবে। আমি তোমাদের বোঝানোর জন্য এই ফিগারটা এরকমভাবে করলাম। তাহলে দেখো এখান থেকে এটা লেনটাও এক্স, এখান থেকে লেনটাও এক্স। তাহলে আমার এখানে কত ছিল, 45 আগে ছিল। তাহলে আমার যদি রাস্তা সহ যদি আমি লেন ধরি, তার মানে এই লেনটা ধরতে হচ্ছে, এই লেনটা ধরতে হচ্ছে, সেখান থেকে আমি এইটা পুরো ডট ডট দিয়ে দিচ্ছি, এইটাও ডট ডট দিয়ে দিলাম। তাহলে এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে 2x, এক্স আর এক্স যোগ করলাম হয়ে গেল 2x আর 45। তাহলে দেখো আমি ভেঙে ভেঙে করছি, 45 মিটার আগে ছিল, তাহলে এই দিকের একটা এক্স মিটার চওড়া মানে তার জন্য ধরলাম এক্স, এদিকের একটা এক্স মিটার চওড়া তার জন্য ধরলাম আমি এক্স। তাহলে এইটা আমার রাস্তা সহ এত মিটার হয়ে গেল। তো এটাকে আমি যদি সিম্পলিফাই করি, তাহলে 45 প্লাস 2x মিটার। আশা করি তোমরা এটা বুঝেছো। তারপরে যদি আমরা এই রাস্তা সহ মাঠের প্রস্থ এটা যদি ধরি, তাহলে আমার আগে কত ছিল, দেখো আগে 45 মিটার তো আমার ছিল, তো ওর সাথে আমাকে দেখো আমার সমান প্রশস্ত হলো বলেছে। কারণ দেখো এইখান থেকে এইটা যদি আমি ডট 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 দিই, তাহলে দেখো এখান থেকে এই লেনটা আমার এক্স, এখান থেকে এই লেনটা আমার এক্স, দেখো আমি এক্স দেখিয়েছি, এখান থেকে এক্স দেখি। তার মানে কি রাস্তা সহ যদি আমি প্রস্থ ধরি, তার মানে এই 40 মিটার যোগ এক্স মিটার যোগ এক্স মিটার, তাই তো হচ্ছে 40 মিটার যোগ এক্স মিটার যোগ এক্স মিটার। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে এক্স প্লাস এক্স। আমি একটু ভেঙে ভেঙে এটা করে দিলাম, পরে এই সমস্ত এরম টাইপসের অঙ্ক আসলে তাহলে একবারে ওটা 40 প্লাস 2x এরম লিখে দেব। তাহলে এখানে আমার হচ্ছে 40 প্লাস 2x এত মিটার। তারপরে দেখো আমরা কি লিখতে পারি, যে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল। তার মানে ক্ষেত্রফল মানে তো আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে হচ্ছে আমাদের যে আমরা করেছিলাম যে রাস্তা সহ যে দৈর্ঘ্য, সেটা আমাদের ছিল 45 প্লাস 2x এত মিটার ছিল, তার সাথে গুণ করতে হবে দেখো 40, এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থটা ছিল 40 প্লাস 2x এত। তাহলে এবার মিটার মিটার গুণ করলে কত হবে, বর্গ মিটার হবে। ক্ষেত্রফলের একক তো বর্গ মিটারই হয়। তো এখান থেকে এবার আমাদের যে কন্ডিশনটার দিকে তোমরা একবার দেখো,
এখানে আমি রাস্তার ক্ষেত্রফল জানি, মাঠের ক্ষেত্রফল আমি বের করেছি 1800 বর্গ মিটার, আর রাস্তা সহ ক্ষেত্রফল বের করেছি। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফলটা থেকে যদি আমি মাঠের ক্ষেত্রফল মাইনাস করি তাহলে আমার রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল, আর সেই রাস্তার ক্ষেত্রফলটা 450। দেখো আমি আবার রিপিট করছি, আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করেছি, তাহলে যদি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে যদি মাঠের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকে। সেই রাস্তার ক্ষেত্রফলটা আমাদের এখানে দেওয়া আছে 450 বর্গ মিটার। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পাই? দেখো প্রশ্নানুসারে এই যে মাঠের ক্ষেত্রফল রাস্তা সহ 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, তার সাথে মাইনাস করতে হবে মাঠের 1800 আমরা বের করেছিলাম প্রথমে, সেইটা সমান সমান আমাদের কত? তাহলে এইটা দুটো করলে হয়ে গেল মাঠের ক্ষেত্রফল, সেটা সমান সমান 450 বর্গ মিটার। তো এটাকে আমরা জাস্ট এখন সিম্পলিফাই করলেই আমরা দ্বিঘাত সমীকরণটি পেয়ে যাব। তাহলে দেখো 4 4 5 20 শূন্য, হাতে হচ্ছে 2, 4 4 16, 2 18, তাহলে 45 আর 40 গুণ করলে হয়ে যাচ্ছে 1800, 45 এর সাথে 2x গুণ করলে হয়ে যাচ্ছে 45 দুনো 90x প্লাস 40 দুনো 80x প্লাস 2 দুনো 4, এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস আমাদের যেমন 1800 ছিল আর সমান সমান 450। কারণ দেখো প্লাস 1800 মাইনাস 1800 কেটে গেল, বা তাহলে এখানে কি থাকছে 80x আর 90x আমরা যোগ করলে তাহলে কত হচ্ছে 170x। তার আগে আমি 4x স্কোয়ারের টার্মটা লিখে রাখবো, 4x স্কোয়ার প্লাস 90 আর 80 যোগ করলে 170x, আর এই 450টা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 450 হয়ে এটা সমান সমান 0। বা আমি এটা থেকে 2 কমন নিতে পারি, তাহলে 2x স্কোয়ার হয়ে যাবে, আর 170-এর অর্ধেক হলো 85x মাইনাস 450-এর অর্ধেক হচ্ছে 225 সমান সমান 0। তাহলে এই দুইটাকে ওইদিকে নিয়ে গেলে 0/2 হয়ে যাবে, দ্যাট মিনস 0। তোমাদের ফাইনাল ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়ালস টু 0। তাহলে এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানেই আমাদের 1.1 এর কোষে দেখির সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে গেল। তো তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর কোথাও না বুঝতে পারলে কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবো, তাহলে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে।